হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে নিয়ে এলাম আর একটা রেসিপি, মূলা পাতার দুর্দান্ত একটা রেসিপি। শিলনোড়াতে বেটে এই মূলা পাতার এত দুর্দান্ত রেসিপিটা যদি আপনারা দেখেন তো মূলা পাতার ভাজা খাওয়া একদমই ছেড়ে দেবেন। আর এই রেসিপিটা এত দুর্দান্ত হয়েছিল কি বলবো। তো আমি করেছিলাম মূলা পাতার একটা ভর্তা রেসিপি, আর এই ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে এত দারুণ লাগে কি বলবো। তো এখানে কিন্তু মূলা পাতাগুলো একটু কচি দেখে নিতে হবে। তো দেখুন আমি এক মুঠা এখানে মূলা পাতা নিলাম, একদম কচি দেখে বেছে নিলাম। তারপর খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে কয়েকবার। মূলা পাতার মধ্যে অনেক বালি থাকে, তো ধুয়ে নিলাম। তো দেখুন মূলা শাকগুলি আমি একটু লবণ দিয়ে আগে মাখিয়ে রাখলাম যাতে জলটা চিপে চিপে বের করা যায়। তো আমি জলটা আবার ফেলে দিচ্ছি। তো এবার একটা শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম মূলা শাকগুলি, এবার বেটে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, আর দিয়ে দিলাম নারকেল। তো এইভাবে আমি ছোট করে টুকরা করে দিলাম। আর এখানে 4টা কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম ধনে পাতা। তো এবার সবগুলো কিন্তু বেটে নেব। তো আপনারা চাইলে মিক্সি জারে করে নিতে পারেন, একদম মিহি করে বেটে নেব। তো মিহি করে কিন্তু একদম বেটে নিলাম। তো এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এবার ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিতে হবে, দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। এবার বেটে রাখা এই মূলা পাতার দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে এখানে ভেজে নেব 2 মিনিটের মতো। তো এখানে বেশিক্ষণ ভাজতে হবে না, যেহেতু মূলা পাতা এখানে বেটে নেওয়া হয়েছে। তো 2 মিনিট এখানে ভেজে নিলাম। তো এবার নামিয়ে নেব। তো একদমই রেডি হয়ে গেল এই মূলা পাতার ভর্তার এই রেসিপিটা। মানে এত দুর্দান্ত হলো কি বলবো। গরম গরম ভাতের সাথে এইভাবে মূলা পাতার ভর্তা অবশ্যই আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখলেন তো বন্ধুরা, মূলা পাতা দিয়ে দুর্দান্ত একটা ভর্তা রেসিপি করে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি ভালো লাগে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যারা যারা পেঁয়াজ রসুন খান অবশ্যই এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন।